আমি ডক্টর মলয় সরকার, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট, সল্ট লেক মাইন্সে, HB 153। আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, ভীষণ ইম্পর্টেন্ট। ডে টু ডে আমরা এই কথাটা শুনে থাকি এবং আমরা ফেসও করে থাকি অনেক সময়। সেটা কি না, প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার। প্যানিক অ্যাটাক না কি, সেটা হচ্ছে হঠাৎ করে তার মনে হলো কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট বা কোনো যে কোনো লোকের হতে পারে, ছেলে মেয়ে, স্ত্রী পুরুষ, সবার ক্ষেত্রেই হতে পারে। খুব কমনলি অল্প বয়স কম এজ ছেলে মেয়েদের মধ্যে এটা খুব কমনলি দেখা যায়। সেটা হচ্ছে হঠাৎ করে তার কোনো একটা সিচুয়েশনে, যেমন কিছু সিচুয়েশন আছে সিচুয়েশনাল, যেমন বদ্ধ ঘর হতে পারে, কোনো ফ্লাইটে হতে পারে, মেট্রোতে হতে পারে, কোনো ক্লোজ স্পেসে হতে পারে। সেই জায়গাতে হঠাৎ তার মনে হলো তার শ্বাসকষ্ট হতে শুরু করেছে, হাত পা কাঁপছে, প্যালপিটেশন হচ্ছে এবং তার মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব, আমি এক্ষুনি যদি ট্রেন থেকে না বেরোতে পারি আমি মরে যাব। এই যে সিচুয়েশন, এটাকে বলা হচ্ছে প্যানিক অ্যাটাক। এই অ্যাটাক যদি ফ্রিকোয়েন্টলি, সে মাসে একবার দুবার হতে পারে, ইভেন সপ্তাহে হতে পারে, রিপিটেডলি যদি হতে থাকে, তা আমরা সেটাকে প্যানিক ডিসঅর্ডার বলে থাকি। তো এটা কেন হয় না, এটা খুব কমনলি একটা সমস্যা হয়, সেটা হচ্ছে সবার হয় না। অনেকে খুব কঠিন সমস্যায় ফেস করে, যে একদম ডিপ সিতে যাচ্ছে, সমুদ্রের নিচে যাচ্ছে, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না। সে একা থেকে আসছে বিভিন্ন জায়গাতে, সমস্যা হয় না। আবার কারো জাস্ট ঘর থেকে একা বেরোতে গেলেও তার প্যানিক অ্যাটাক হচ্ছে। তো এটা ডিপেন্ড করে তার একটা নিউরো ট্রান্সমিটারের উপরে। সেই নিউরো ট্রান্সমিটারের নাম হচ্ছে নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রেনালিন। এটা ডিসরেগুলেশনের ফলেই এই রোগটা হয়। তো বিশেষ করে এর চিকিৎসা আছে, দুভাবে চিকিৎসা আমরা করে থাকি। এক হচ্ছে ফার্মাকোথেরাপি, যেটা ওষুধের সাহায্যে, একটা সাইকোথেরাপি, যেটা কাউন্সিলিং এর মাধ্যমে। তো কাউন্সিলিং যেটা আমরা বেশি জোর দেব, ওষুধের উপর আমরা খুব বেশি জোর দিতে চাই না। কাউন্সিলিং সেটা কি না, নিজেকে সেটা করা যায়, যেটা হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা রিল্যাক্সেশন টেকনিক। সেটা কি না, কোনো এক জায়গায় যখনই তার এই সিচুয়েশনটা তার মনে হচ্ছে যে আমার এক্ষুনি একটা অ্যাটাক আসতে যাচ্ছে, বাবা আমার ভয় লাগছে, আমি বাঁচবো কিনা, আমি মরে যাব, কি করে রিলিফ হবে, শ্বাসকষ্ট হতে শুরু করেছে, সেক্ষেত্রে আমরা এই রিল্যাক্সেশন টেকনিকটাকে করতে বলি। যে সেটা কিছুই নয়, যে বুক ভরে নিঃশ্বাস নেবে, বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটাকে যতক্ষণ পারা যায় ধরে রাখা, আস্তে আস্তে নিঃশ্বাসটাকে ছাড়া। এই যে প্র্যাকটিসটা, ব্রেথ ইন, হোল্ড অ্যান্ড ব্রেথ আউট, এই প্র্যাকটিসটা কেউ যদি 1 মিনিট হোক, 2 মিনিট, ইভেন 5 মিনিট যতক্ষণ করবে, সে ততটা সেই তৎক্ষণাৎ অ্যাটাক থেকে বাঁচতে পারবে। নমস্কার।